গ্রহণ করবেন শুভ মহালয়া। আপনারা কি একটু কথা বন্ধ করবেন? আপনারা একটু কথা বন্ধ করবেন না আমি কিছু বলবো? আমি একটা আপনাদেরকে অনুরোধ করছি, আমি বেশি দীর্ঘক্ষণ কোনো বক্তব্য রাখবো না, সর্বোচ্চ 5 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। আজকে মাতৃপক্ষের শুভ সূচনা হয়েছে, পিতৃপক্ষের অবসান হয়েছে। তো পিতার প্রতি আপনারা সবাই তর্পণ করেছেন, শ্রাদ্ধ করেছেন, আর আজকে থেকে মাতৃ আরাধনার পূজা শুরু। আজকে দুর্গা পূজার মূল অধিবাস কিন্তু আজকে। আগামীকাল প্রতিপদ থেকে নবরাত্রি 9 দিন ব্যাপী মাতৃ আরাধনা হবে। তো প্রথাগতভাবে শুদ্ধ সংস্কৃতি আর ইতিহাস চর্চার অভাবে আমরা 3 দিনের দুর্গা পূজা উৎসব করি, কিন্তু দুর্গোৎসব হচ্ছে 9 দিনের নবদুর্গার পূজা হয়। আমাদের পুণ্ডরিক ধামে হবে আগামীকাল থেকে। তো আজকে অধিবাস, ঘট স্থাপনাদি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে মায়ের পূজা হচ্ছে, পূজা মানে হচ্ছে প্রাণের আরতি সমূহ, জাত মানে হচ্ছে জন্ম হওয়া। মায়ের কাছে গেলে সন্তানের বাৎসল্য আসে, মায়ের স্তনদুগ্ধ পানের অভিপ্রায় আসে, মায়ের স্নেহে পুষ্ট হওয়ার অভিপ্রায় আসে, মায়ের মমত্বকে অনুধাবন করে বেঁচে থাকার প্রেরণা পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? তো এইগুলি কি আমরা দুর্গা মণ্ডপে এসে ফিল করি? আমরা ফিল করি। এখানে হচ্ছে কি, মহালয়া মানে হচ্ছে সবাই নতুন নতুন এক কালারের শাড়ি পরবে, গান করবে, নৃত্য হবে, জাদু দেখবেন, আনন্দ করবেন। আজকে সারা দেশে গতকাল এবং আজকেও বিভিন্ন জায়গায় মাতৃ পূজার শ্রীবিগ্রহ ভাঙা হয়েছে। সারা দেশে একটা সংখ্যালঘু সনাতনীদের উপর একটা ত্রাস চলছে এবং চাপা কষ্ট সনাতনীরা বহন করছে। আমরা যেই সমস্ত অঞ্চলে বসবাস করি, যেখানে একটু নিরাপদ থাকি, সেখানে আমরা রং করি, ঢং করি, সংসাজি, কিন্তু আমরা আরেকজনের দুঃখ অনুভবের প্রচেষ্টা করি না। আপনাদের এই ঘরে যদি কোনো আপনাদের নিকট আত্মীয় মৃত্যুবরণ করে, আপনাদের এই দুর্গা পূজার আনন্দ অনুভব হবে? হবে কি না? হবে না। আর কেউ যদি ঘরে আবির্ভূত হয়, জন্মগ্রহণ করে, তাহলে অন্য দুঃখের মাঝেও আনন্দ পাবেন কিনা? তাহলে আমাদের সংখ্যা দিন দিন কমছে, এতে আমাদের আনন্দ কমছে। আর তদুপরি আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। ফলশ্রুতিতে আমরা এর মাঝেও সুখের অভিনয় করছি। এটি আমাদের বাস্তব স্থিতি নয়। সেজন্য আমি আজকে সকালে রমনা কালীবাড়িতে বলেছিলাম মহালয়ার প্রোগ্রামে, মায়ের যে চিত্রপট বা তার শ্রীমূর্তি, সেখানে মহাদেব রয়েছেন যিনি সদা বৈরাগী। আমাদের যারা বাবারা আছেন ওনারা কিন্তু বৈরাগী না, সুযোগ পেলেই ব্যাংকে ডিপোজিট করে। কিন্তু আমাদের বাবা মহাদেব যিনি জগৎ পিতা, তিনি কোনো সঞ্চয় করেন না। তার পরিধেয় বস্ত্রখানা ছাড়া তার কোনো আশ্রয়ও নেই, বাড়ি নেই। আর সেই পিতার পত্নী হচ্ছেন মাতা জগদম্বা দেবী দুর্গা, যিনি সমৃদ্ধি, ঐশ্বর্য, বৈভব, প্রাচুর্য, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি সবকিছুর আশ্রয় স্বরূপিণী। তার সবকিছু আছে, কিন্তু তিনি স্বামীর বৈরাগ্যে সতত নিত্য সঙ্গিনী। আমাদের মায়েরা, যদি আমার বাবা পরিতোষ বাবা যে কালকে বাড়িটা যদি আমাদেরকে দান করে দেয় আর দোকানটা যদি আমার নামে লিখে দেয়, কালকে আমার মা বাবাকে ছেড়ে চলে যাবে, বলবে বেটা বুড়ো বয়সে ভীমরতি এসেছে, আমাদেরকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কি বলবে কি বলবে না? কিন্তু আমার বাবা মহাদেব যিনি সমস্ত উৎকৃষ্ট, বাবার ভোগে কি লাগে? ধুতুরা ফুল, ধুতুরা গোটা, তারপর কি লাগে?
আপনার বিল্লপত্র, এই সমস্ত বস্তু সমূহ গ্রহণ করেন। তো আপাত দৃষ্টে বিল্লপত্র শুক্রহানিদায়ক, আর ধুতুরা বা ধুতুরার ফল এটি বিষবৎ, মানুষের কি করে স্বাভাবিক স্থিতি এবং চেতনাকে নষ্ট করে দেয়। কোন চেতনাকে নষ্ট করেন? যেই চেতনা জগৎ সংসারে নিজের আমিত্ব আর আসক্তিকে বলবতী করে। তো মহাদেব এই সমস্ত কেন গ্রহণ করেন? কেন ভাং ধুতুরা গ্রহণ করেন? তার কারণ হচ্ছে তিনি জানেন, ভাগবতম বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত হরিভক্তের মধ্যে শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই জন্য তিনি বলছেন এই জগতে যত উন্নত উৎকৃষ্ট বস্তু আছে সব বস্তুগুলো কার? পরমেশ্বর ভগবানের, এবং তাকেই নিবেদন করা উচিত। ভগবান বললেন আমি তোমাকে দামি প্রসাদন দিতে চাই। বলছে হে প্রভু, সমস্ত প্রসাদন আপনারই শরীরে শোভাবর্ধক, সুতরাং তা আমি গ্রহণ করতে পারি না। যা এই জগতে সকলে হেলাই পরিত্যাগ করে সেই চিতা ভস্ম আমার প্রসাদন হোক। ভগবান বলছে আমি তোমাকে অর্নামেন্ট দিতে চাই। বলছে হে প্রভু, জগতে যাকে সবাই অনাদর করে সে কাল বা সর্পই হোক আমার আভূষণ, আর সমস্ত সৌন্দর্য বিভূতিপূর্ণ রত্নসমূহ আপনার শরীরে শোভিত হোক। কেমন ভক্ত দেখুন। ক্ষীরাং যথা দধি বিকার বিশেষ যোগার, ব্রহ্মাদেব বলছেন। তিনি বলছেন দুগ্ধ দধি হন। ভগবান স্বয়ং নিজেই শিবমূর্তি রূপে প্রকটিত হয়েছেন ভক্তি আর আত্মনিবেদনের শিক্ষা প্রদানের জন্য। সেই ভগবান শিবের নিত্য সঙ্গিনী হচ্ছেন মাতা ভবানী। তার সঙ্গে লক্ষ্মী দেবী আছেন ঐশ্বর্য। আমাদের ফকিরের ঘরেও যদি অল্প টাকা হয় তখন সে ধরাকে স্বরাজ্ঞান করে কিনা? গ্রামে আপনারা সবাই ছিলেন, বড় হয়েছেন, এখন গ্রামের কোন লোক আসলে আমরা নাক শিটকাই, বলি গ্রামের গেউভূত গুলো এসেছে, কি বলি কিনা? বলি, বলেন কিনা? এই প্রবণতা আমাদের আছে কিনা? যে মায়ের গর্ভে জন্ম হয়েছি সেই মা এখন পরিবারে অবহেলিতা। যেই ভাই বোনেরা আমাকে স্নেহ করেছে, পুষ্ট করেছে, তাদেরকে এখন অন্য পরিবার মনে করি, নিজের স্ত্রী পুত্র ছাড়া আর কাউকে আপন ভাবি না। তো মায়ের সঙ্গে লক্ষ্মী দেবী আছে, আবার বিদ্যার অধিষ্ঠাত্রী সরস্বতী, সমস্ত শক্তি সামর্থ্যের প্রতীক কার্তিকেয়, আর স্বয়ং বুদ্ধির অধিষ্ঠাতা গণেশ বিদ্যমান। সবকিছু থাকার পরেও মা নিজের সুখ পরিত্যাগ করে জগতের অশুভ আর কামনা আসক্তিকে বিনাশ করার জন্য কামনা আর আসক্তির প্রতীক স্বরূপ মহিষাসুরকে বধ করেছেন। কই আমরা কি সমাজের অশুভকে দূর করার জন্য আমার মায়ের পদাঙ্ক অনুসরণ করছি? তাহলে আমরা কি মায়ের সন্তান হতে পারি? মায়ের সন্তান হওয়ার যোগ্য? শুধু বড় প্যান্ডেল করলাম, লাখ টাকা খরচ করলাম, বড় অনুষ্ঠান করলাম, বড় বড় গেস্ট আনলাম, বাহ আমি বহু কিছু করে ফেলেছি। আপনি দেখুন সারা দেশে যে মন্দিরগুলো ভাঙচুরের শিকার হচ্ছে, তার কারণটা কি? তার প্রধান কারণতম হচ্ছে মন্দিরগুলো মন্দির নয়, এগুলো সব জেলখানা। কারণ জেলখানা যেমন সারাদিন বন্দী থাকে, ওই একবেলা গিয়ে কয়েদিরা কারারক্ষীরা গিয়ে কিছু খাওয়ার করুণার মতো করে দিয়ে আসে, ঠিক সেই রকম সারাদিনে ব্রাহ্মণ আসবে, একবেলা ঘন্টা নাড়বে, পূজা দিয়ে সারাদিন তালা। আপনি একদিন 24 ঘন্টা তালা মেরে বন্দী হয়ে থাকিয়েন, আপনার কেমন লাগবে বুঝতে পারবেন। সমাজ ব্যবস্থার কেন্দ্রমূল হচ্ছে মন্দির, কিন্তু আজকে মন্দিরগুলো হচ্ছে অবহেলিত স্থান, সমাজের সবচেয়ে বেশি অবহেলিত স্থান। কিছু কিছু দানশীল ব্যক্তিত্বের কারণে মন্দির কিছু উন্নয়ন হচ্ছে, কিন্তু প্রভূতভাবে আমাদের হৃদয়ে কোনো পরিবর্তন আসেনি, মন্দিরের প্রতি কোনো আকর্ষণ আসেনি। আমাদের যদি শুনি যে কোনো ঘর বাড়ি ভাঙতে আসছে, আমরা মন্দির পাহারা দিতে যাব না, আগে কোনটা রক্ষা করতে যাব? আগে আমরা নিজের ঘর রক্ষা করতে যাব। কিন্তু আমাদের রাজা মহারাজারা কি শিখিয়েছেন? তারা সমস্ত সম্পদগুলো আগে সোমনাথ মন্দিরে, দ্বারকাধীশ মন্দিরে তারা
বিশ্বনাথ মন্দিরে সংরক্ষণ করত, কারণ মন্দির হচ্ছে সর্বোত্তম নিরাপদ স্থল, বিশ্বাস এবং আস্থার প্রতীক। তো সেই সম্পদগুলো, আপনাদের সম্পদগুলো যদি মন্দিরে গচ্ছিত থাকতো, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কাকে? মন্দিরকে। এখন মন্দির ভাঙলেও কি, দেবতা গেলেও কি, একটু হয়তো রাস্তায় গিয়ে লাফালাফি করব, দুদিন পরে ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যাব। এই পরিস্থিতির পরিবর্তন দরকার, চেতনার পরিবর্তন দরকার। এই পাথরঘাটা একটা সমৃদ্ধ সনাতনী এরিয়া এবং অনেক কীর্তিমান মানুষের বাসস্থান। আপনারা সমৃদ্ধ এই নগরের নাগরিক। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। বহু 53 বছর ধরে বঞ্চিত হয়েছি, কতবার মায়ের অবমাননা আমরা সহ্য করেছি। আপনার মাকে যদি কেউ হত্যা করত, আপনার মায়ের যদি কেউ শ্লীলতাহানি করত, আপনি কি সারা জীবন তাকে ভুলতেন? আপনি কি তার প্রতিকারের জন্য চেষ্টা করতেন না? কিন্তু আমরা সেটি করছি না। সেজন্য ভগবান শিখিয়েছেন বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী একটা পরিবার। আমরা সেই শিক্ষারই সমৃদ্ধ উত্তরাধিকার। তাই আমি আপনাদেরকে বলবো, এখন যত বিভক্ত হবেন তত ধ্বংস হবেন, যত ঐক্যবদ্ধ হবেন তত বেশি কীর্তিত হবেন, বিজয়ী হবেন, শ্রী আর সমৃদ্ধির উত্তরাধিকার হবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের হিন্দু সমাজে ঘরের মধ্যে সবাই নেতা, আর বাইরে গেলে হচ্ছে সব ক্রেতা। মানে ঘরে হলো বাঘ আর বাইরে গেলে বিড়াল। আমাদের হিন্দুরা এই মনে করেন, আপনার সমাজে এখানে আমরা সবাই নেতা, আমিও একটা বড় নেতা, লীলারাজ প্রভু একটা বড় নেতা, পরিতোষ বাবাজি একটা বড় নেতা, কিন্তু বাইরে গেলে আমরা বিড়াল। এই প্রবণতা পরিত্যাগ করুন। আমরা সকলে রাজা, সকলে প্রজা, সম্মিলিত ভাবে, বিভক্ত না হয়ে, ঐক্যবদ্ধ হয়ে। এখানে মায়ের যে বিগ্রহ, এখানে সিংহ আছে, সিংহের খাদ্য হচ্ছে মহিষ, সিংহের খাদ্য হচ্ছে বৃষ, ময়ূরের খাদ্য হচ্ছে সর্প, সর্পের খাদ্য হচ্ছে ইঁদুর। এই সবগুলি এখানে মায়ের এই মূর্তিতে আছে কিনা? আছে। বৈচিত্র্যপূর্ণ একটা পরিবার, কিন্তু সকলের সহাবস্থান রয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের শিক্ষা, এটি সহাবস্থানের শিক্ষা। সেজন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা বাঁচার জন্য আমাদের আত্মত্যাগের সময় এসেছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা এই আত্মত্যাগ যজ্ঞে আপনারাও অংশগ্রহণ করবেন। করবেন? করবেন? যদি করেন হাত তুলেন। তো সুতরাং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে বলবো, ঘরে বসে থাকবেন না, নারী পুরুষ সকলে এই আন্দোলনে যোগদান করুন। আমরা ন্যায্যতার আন্দোলন করছি, আমরা অহিংসা, মৈত্রী, সকলের কল্যাণ মানসিকতা নিয়ে সহাবস্থানের জন্য আন্দোলন করছি। আপনারা সকলে, মা স্বয়ং এই আন্দোলন শুরু করেছেন মহিষাসুরকে বধ করে। এই সাম্প্রদায়িক শক্তি নিপীড়নকারীদেরকে প্রতিহত করে সমাজে আদর্শিক সহাবস্থান তৈরির জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করছি। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের শ্রীপাদ লীলারাজ প্রভু, আপনারা একটা কীর্তির অংশ হবেন। আমাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি অনেকে জানে না, সাধারণ মানুষরা জানে না। তো এই 8 দফা দাবি জানানোর জন্য সারা দেশে আমরা পোস্টার পাঠাচ্ছি। তো এই পোস্টারের প্রথম মোড়ক উন্মোচন হবে আজকে। আমি রুবেল প্রভু এবং জুয়েল প্রভুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের কর্মকর্তারা বৃন্দরা সহ এই মোড়ক উন্মোচন করবেন। এবং আপনাদের সকলকে বলবো, বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করুন। আগামী পরশুদিন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গণসমাবেশের আয়োজন করছি। আপনারা যারা সুযোগ হয়